আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে চার পাওয়ালা জন্তুকে হালাল করেছেন। অনেক জন্তুকেই তিনি আল্লাহ তাআলা হালাল করেছেন। আজকে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, এবং তাদের জবাই হওয়া বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা অনেকেই জবাহের যে একটা প্রচলন রয়েছে, যারা শুধু নামাজ পড়ে তাদেরকে দিয়েই জবাহে করাই আমরা আমাদের গ্রাম অঞ্চলে, যে নামাজ পড়ে কারা দ্রুত দাও দিয়ে তার কাছে পাঠাই দেয়। তো বিষয়টা ওরকম না। আপনারটা আপনি নিজেই জবাহ করে খেতে পারবেন, হ্যাঁ, যদি আপনি সুন্নাহ তরিকায় সেটা করেন। যেমন আমাদের যেগুলো প্রাণী রয়েছে, যেগুলো হালাল করেছেন আল্লাহ তাআলা, হাঁস, মুরগি এবং গরু, ছাগল, দুম্বা, ভেড়া, মহিষ এবং আরো কিছু হালাল প্রাণী রয়েছে যেগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছেন। এই হালাল প্রাণীগুলো জবেহ করলেও অনেক সময় হারাম হয়ে যায় কিছু কারণে। সেটা হচ্ছে, এক নাম্বার কারণ হচ্ছে যদি সেই জবেহটা আল্লাহ তাআলার নাম ছাড়া হয়। যেমন আমি জবেহ করলাম, যেমন হিন্দু ভাইয়েরা এরকম ভাবে কোনো কিছু না বলে তারা কূপ দিয়ে মাথা দ্বিখণ্ডিত করে ফেলে, শরীর থেকে আলাদা করে ফেলে। তো তারা কোনো কিছুই বলে না। তো ওরকম যদি আমিও ধারালো ছুরি দিয়ে, দা দিয়ে কোনো প্রাণীকে জবেহ করি, কোনো কিছু না বলি, তাহলেও সেটা আমার জন্য হালাল হবে না, যদিও সেটা হালাল বস্তু। কেননা এটা তরিকা রয়েছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই জন্যই আমরা এই হালাল বস্তুগুলোকে জবেহ করার সময় সুন্নাহ তরিকায় জবেহ করলে ওই হালাল বস্তুটা আমার জন্য হালাল হবে। সেটা হচ্ছে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমি যে কোনো প্রাণী, হালাল প্রাণী জবেহ করে খেতে পারবো। এই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলাটাও অনেকে পারি না, যার দরুন দৌড় দিয়া আরেকজনকে দিয়ে পাঠায় দেয়, অমুক হুজুরের কাছে যাও, অমুক নামাজের কাছে যাও, যে তার কাছ থেকে জবেহ করে নিয়ে আসো। জবেহের তরতিবটা হচ্ছে পুরুষে পুরুষে জবে করবে। আবার যারা মুহাররাম রয়েছে, মহিলাদের মধ্যে মুহাররাম, যেমন স্বামী স্ত্রী, ওনারা জবে করতে পারবে, ভাই বোন জবে করতে পারবে, আবার মহিলারা মহিলাই জবে করতে পারবে। এগুলো জবে করার পদ্ধতি। কিন্তু মূল কথা হচ্ছে যে আল্লাহ তাআলার নাম নিয়েই ওই বস্তুটা জবে করতে হবে। যদি না করি তাহলে এরকম ভাবে সেটা হালাল হবে না। এদিকে আমরা খেয়াল করব। এই জন্য আমরা এই দোয়াটা শিখে নেব, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটা বলেই আমি যে কোনো প্রাণীকে জবাই করলে ওই প্রাণীটা যদি হালাল হয় তাহলে ওইটা খাওয়া আমার জন্য হালাল হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই বিষয়টি শিক্ষা করার এবং মানার তৌফিক দান করেন। আমিন। আসসালামু